সামনে কুরবানি ঈদ। এই সময়টা এইচএসসি ২৬ ব্যাচের জন্য মোটেও আনন্দ করার সময় না। কারণ এইচএসসি পরীক্ষার জন্য তোমার হাতে ৪০ দিনের চেয়েও কম সময় বাকি আছে। এবং তোমার কাছে ফিল হচ্ছে যারা তোমার কাজিন, তোমার সিনিয়র, তোমার জুনিয়র সবাই অনেক আনন্দ মজা করতেছে। বাট তুমি সেই মজাটা এই মুহূর্তে অর্জন করতে পারতেছো না। কারণ প্রত্যেকটা বড় বড় অ্যাচিভমেন্টের আগে এমন একটা পিরিয়ড থাকে, এমন একটা সময় থাকে যে সময়টাতে তোমাকে আটমোস্ট এফোর্ট দিতে হয়, অনেক স্যাক্রিফাইস করতে হয়। ইভেন অনেক বেশি স্যাক্রিফাইস করার পরেও রেজাল্টটা তখনও সাথে সাথে আসে না। সো এই টাইমটা হচ্ছে তোমার সেই সময় যে সময়ে তুমি যদি এফোর্টের পরিমাণ ৫ গুণ বাড়াও, তোমার রেজাল্টটা ৫০ গুণ বেশি বৃদ্ধি পাওয়া সম্ভব। এই সময়টা হচ্ছে সেই সময় যখন তুমি যদি একটু বেশি সময় অপচয় করো, তাহলে তোমার রেজাল্টে ধস নামার সম্ভাবনা তার চেয়ে কয়েকশো কয়েক হাজার গুণ বেশি। সামনে তোমার কাছে এইচএসসি পরীক্ষা এবং এই টাইমে কুরবানিতে, হ্যাঁ, ঈদের দিনটা হয়তো তুমি ঈদের দিনের মতো করেই কাটাবা, বাট ঈদের দিনের আগের দিন, ঈদের পরের দিন একটা বিভিন্নভাবে বেড়াতে যাওয়া, বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে ঘোরাঘুরি, এগুলা অনেক কিছুই তোমার কাছে হয়তো এখন জল্পনা কল্পনার মতো। বাট স্টিল তুমি যদি সেই জিনিসগুলোর তোয়াক্কা না করে, আনন্দ ফুর্তির তোয়াক্কা না করে, কাজিনদের সাথে একটু আড্ডা ঘোরাঘুরির তোয়াক্কা না করে পড়তে বসতে পারো, তাহলে তোমার কাছে অন্তত ফিল হবে যে না, আমি অনেক কিছু স্যাক্রিফাইস করছি একটা অর্জনের পেছনে। আমি যখন বড় কিছু করতে চাই বা কোনো একটা জিনিস নিয়ে অনেক বেশি সিরিয়াস থাকি, তখন একটা স্যাক্রিফাইস বা একটা স্যাক্রিফাইসিং কিছু করার চেষ্টা করি। আমার নিজের কথা মনে করতে পারি, আমি যেহেতু এইচএসসি ২৩ ব্যাচ ছিলাম, আমার ব্যাচের যে কুরবানি ঈদ ছিল, মানে ২৩ সালের যে কুরবানি ঈদ ছিল, সেবার আমি ঢাকায় ঈদটা করছিলাম। অ্যান্ড দিস টাইম অলসো ২০২৬ সালেও আমি ঢাকায় ঈদ করতেছি। সো তখনকার সময় আমি কিন্তু ঢাকায় পুরা বিল্ডিংয়ের মধ্যে আমি একা ছিলাম এবং একা বসে হচ্ছে রুমে পড়তেছিলাম। ঠিক আছে? ঈদের দিনেও পড়ছি। সো এটা হচ্ছে কাইন্ড অফ তোমার কাছে নিজেকে সবসময় সেলফ মোটিভেটিং রাখে যে না, আমি আসলে ঈদের দিনে যখন সবাই পড়তেছিল না, যখন সবাই আনন্দ করতেছিল, ওই টাইমেও নিজেকে অনেক অনেক বেশি স্যাক্রিফাইস করে দেখাইছি। তাহলে এখন যখন সবাই পড়তেছে, তখন তো আমার ডেফিনেটলি পড়তে হবে। সো যখন তুমি অনেক বড় কিছু একটা স্যাক্রিফাইস করবা, তখন জিনিসটা তোমার কাছে মনে হবে যে না, জিনিসটা আমার কাছে অনেক বেশি আপন। যখন তুমি পড়াশোনার কাছে কোনো একটা বইয়ের পড়ার জন্য, ধরো তুমি ফিজিক্স বই বা ম্যাথ বই বা বায়োলজি বই পড়ার জন্য তুমি অনেক অনেক এক্সাইটমেন্ট, অনেক এনজয়মেন্ট তুমি স্যাক্রিফাইস করছো, তখন তোমার কাছে এই জিনিসটা ফিল হবে যে এই বইটা বা এই সাবজেক্টটা আমার কাছে ওই আনন্দ বা ওই ফুর্তির চেয়ে অনেক বেশি বেশি কাছের, বেশি আপন। সো তখন তোমার কাছে মনে হবে যে না, এই জিনিসটাকে আমি নিজের বলে ধারণ করতে পারি। তখন ওই বইয়ের সাথে তোমার একটা সখ্যতা বাড়ে যাবে। তখন তুমি নিজে নিজে এই বইটা পড়তে সেলফ ভাবে মোটিভেট হইতে পারবা। সো প্রত্যেকটা স্যাক্রিফাইসিং স্টোরির সাথে তোমার নিজেকে মোটিভেট করার মতো একটা গল্প তৈরি হয়। আর যদি তুমি এই এই স্যাক্রিফাইস করতে করতে শেষ পর্যন্ত সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারো, সফলতাকে ছুঁয়ে দেখতে পারো, তখন নিজের গল্প বলার সময় এই প্রত্যেকটা স্যাক্রিফাইসিং স্টোরি মানুষের কাছে, তোমার পরবর্তী প্রজন্মের কাছে বা তোমাকে যারা আইডলাইজ করবে তাদের কাছে একটা মোটিভেটিং স্টোরি হিসেবে থাকবে।